জুলাই আগস্ট আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি ছুটতে দেখা যায় তাদের। প্রসিকিউশন বলছে, ছাত্র জনতাকে কঠোর হস্তে দমনের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের। এছাড়া ছাত্র জনতার উপর হামলা চালাতে উস্কানি, প্ররোচনা ও নির্দেশনা দেন আফাওমা বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের এই মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে জাতীয় নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি। জনাব ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগ, যুবলীগকে আরও উস্কানি এবং নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। উনি বলেন, এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এদিন ট্রাইব্যুনাল 2-এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক আবু সাইদের মামলার আর্গুমেন্ট চলছে এবং আর্গুমেন্ট হলো এই মামলার সর্বশেষ ধাপ। আর্গুমেন্ট শেষ হলেই রায়ের জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমান রাখবেন অথবা রায়ের দিন ধার্য করেন। এছাড়া 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 3 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।